হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাঁধাকপি দিয়ে বানাবো একটি দারুণ স্বাদের ভাজা ভাজা সবজি রেসিপি, যা রুটি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। চিরাচরিত নিরামিষ বাঁধাকপি থেকে অনেকটাই আলাদা হয়। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রান্নাটা মূলত সর্ষের তেল দিয়েই সবথেকে ভালো হয়, তবে আপনার চাইলে রিফাইন্ড তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। প্রথমে তেল গরম করে নিয়ে এই কেটে রাখা আলুর পিসগুলো হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। এখানে 3টে বড় সাইজের আলুর ব্যবহার করা হয়েছে। যখন ভাজতে ভাজতে এইরকম একটা বাদামি রং চলে আসবে, তখন আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা লবঙ্গ ও সামান্য করে আস্ত জিরে। জাস্ট 1-2 মিনিট মতন কম আঁচে ফোড়ন ভেজে নিয়েই এবার আঁচটা মাঝারিতে করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 2টো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। এই রান্নায় পেঁয়াজ বাটা বেশ 5 মিনিট মতন ভাজতে হবে, যাতে এই কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটা লালচে বাদামি রং চলে আসে। এই পেঁয়াজ বাটা ভাজতে ভাজতেই দিয়ে দিলাম আদা বাটা আর আধঘানা করে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। দিয়ে দিলাম রসুন বাটা, 4 থেকে 5টা রসুন কোয়াকে থেঁতো করে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে 2টো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আধা কাপ মতন গরম জল দিয়ে আবারও মশলা কষাতে হবে। মশলা কষানোর সময় এইভাবে সামান্য করে জল দেবেন, তাহলে মশলা পুড়ে যাবে না। এখানে ভাজতে ভাজতেই এইভাবে একটু টমেটো ম্যাশ করে দিলাম। এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। লম্বা করে আর ঝিরি করে এই বাঁধাকপি কেটে নিয়েছি। একটা ছোট সাইজের বাঁধাকপির ব্যবহার করা হয়েছে। লবণ না দিয়ে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপিতে প্রচুর জল থাকে, তাই এখনই লবণ দিলে সেই জল বেরোতে শুরু করবে আর ভাজাটা ভালোভাবে হবে না। যেহেতু বাঁধাকপির ভাজা ভাজা সবজি রান্না করা হচ্ছে, তাই ভেজে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কিছুটা ভেজে নিলাম, এবার বাকি পরিমাণ বাঁধাকপি দিয়ে আবারও ভেজে নিতে থাকব। সম্পূর্ণ বাঁধাকপিটা ভাজা হয়ে গেল। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে আধা কাপ মতন মটরশুঁটি আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। এই সবজিটা ভাজা ভাজা হয় আর মাখো মাখো হয়, তাই বেশি জল দেব না। আরেকবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি 5-7 মিনিট সময় লাগলো। বাঁধাকপি সহ আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা চামচ মতন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে সবশেষে এই রান্নায় ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার বেশ 5 মিনিট মতন একদম ভাজা ভাজা করে নেব। সবশেষে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভাজা ভাজা বাঁধাকপির রেসিপি। এখন এইভাবে বানিয়ে না থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন আর রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।